Assalamualaikum. Welcome back to my another new video and স্বাগতম সবাইকে আমার চ্যানেলে। আমি নাহিদ মান্না আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে অনেক দিন পর একটি ভিডিও বানাইতেছি, যেটি আসলে আমার কয়েকদিন আগে একটা ইন্টারভিউ ছিল এবং আরও কয়েকদিন পরে ইন্টারভিউ হবে কিনা জানি না, তবে যদি নসিবে তাকে হবে এবং ইন্টারভিউটা আমার খুবই গুরুত্বপূর্ণ, যার জন্য আমি প্রিপেয়ার হইতেছি। এই ইন্টারভিউর জন্য আমি নিজে কিছু সময় দিতে অনেক বেশি আগ্রহী এবং আমার যে কোনো কাজে আমি অনেক স্যাক্রিফাইস করতে এবং আজকের ভিডিওটি সাথে এসেছি একটু কাজের জন্য। বৃষ্টিতে পড়লে তাই তার থেকে বাসায় যাই, আবার বাসা থেকে আসি, আবার বৃষ্টি আসতে হয়ে যাবে, তাদের বসতেছি আর তবে এটা আমি কয়েকদিন ধরে চিন্তা করতেছি এই ভিডিওটি আমি তৈরি করব। ভিডিওটি হলো, যদিও আমার চ্যানেলটি আমি আগেই বলেছি স্পোকেন ইংলিশ এবং আইএলটিএস এবং স্টুডেন্ট ভিসা ইউরোপ কান্ট্রিতে এসব সম্পর্কিত তথ্য এবং সম্পর্কিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। তবে আমার চ্যানেলে সব কিছু পাবেন ইনশাআল্লাহ, এবং অন্তত একটু হলেও উপদেশ পাবেন। তবে আজকে জিনিসটি হলো স্পোকেন ইংলিশ। সবাই ইংলিশ শিখতে চায় আজ পরে বিষয়। What should I do and what should you do? আমার কী করা উচিত? আমার করা উচিত হলো আপনাদেরকে উপদেশ করা, গাইডলাইন করা। আমাদের কী করা উচিত? আমাদের উচিত হলো এগুলো অনুসরণ করে সময় অপচয় না, নষ্ট না। যাই হোক, ইংলিশ শেখার জন্য আপনার যে জিনিস প্রয়োজন কয়েকটি আপনাকে অনুসরণ করতে হবে, কয়েকটি স্টেপ আপনাকে নিতে হবে। প্রথম, লিসনিং এমন একটা জিনিস, এটা আইএলটিএসের ম্যাটার জানি আমি, কিন্তু আমি এই লিসনিং কথা বলতেছি যে লিসনিংটা আপনার প্রয়োজন। যেমন আপনি কারো কথা শুনতেছেন, এই শোনার পর আপনার যে আন্ডারস্ট্যান্ডিং, যে বোঝার যে ক্ষমতা, এটা আপনার আছে। Have you any capability to listen from someone that is English pronunciation? আপনার এই ক্ষমতাটা আছে কি না কারো কাছ থেকে এই ইংলিশ প্রনাউন্সিয়েশনটা শোনার জন্য বা ইংলিশ কথাগুলা উপলব্ধি করার জন্য? এই শ্রবণ শক্তিটা আপনার পাশে রাখতে হবে। অ্যানাদার বিষয়টা হলো, আপনাকে ওই জিনিসটা শোনার সাথে সাথে আপনার তাৎক্ষণিক যে রিপ্লাই, যে জিনিসটা, এটা আপনার বিষয়ে আসে কিনা, এটাও আপনাকে উপলব্ধি করতে হবে। এবং আরেকটা বিষয় হলো এই যে লিখার বিষয়টা আপনি থিঙ্ক করে লিখবেন, এটা আমি জানি। থিঙ্ক করবেন, থিঙ্ক করার মাঝে আপনাকে এই যে সেন্টেন্স স্ট্রাকচার এগুলো জানতে হবে। আমি জানি, আমি বুঝি, ওটা আপনি সেন্টেন্স স্ট্রাকচার জানেন না, কীভাবে সেন্টেন্স তৈরি করবেন, কীভাবে সেন্টেন্স লিখবেন, এটা জানেন না, এটাও আপনাকে জানতে হবে। এবং এর জন্য আমি আপনাকে কয়েকটা যেটাকে দিই, কয়েকটি ইংলিশ বুক আছে, ইংরেজি কয়েকটি, অথবা ইংলিশ কোরআন আছে না, কোরআন ভার্সন আছে না, ইংলিশ ভার্সনটা, যে কোনো একটা একটা ইংলিশ, আমরা যেটা গ্রামার পড়ি না, ওইরকম ইংলিশ, দ্যাট ইজ নট গ্রামার, ইংলিশ নট, দ্যাট ইজ নট ইংলিশ গ্রামার। ইউ হ্যাভ টু বাই এ ইংলিশ বুক,
এখানে প্যারাগ্রাফ আকারে অনেক কিছু লেখা থাকবে, স্টোরি থাকবে, বিভিন্ন মানুষের জীবন কাহিনী থাকবে। এই কাহিনিগুলো আপনি ইংলিশে পড়বেন এবং নতুন যে ওয়ার্ডগুলো এবং নতুন যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো আপনার সামনে পড়বে ওগুলো নোট করে রাখবেন এবং পরবর্তীতে এগুলো যাচাই করবেন এগুলো কোথা থেকে এসেছে এবং কীভাবে এগুলো অ্যাপ্লাই করতে হবে, কোথায় কীভাবে অ্যাপ্লাই করতে পারবে এই ক্ষমতাটা আপনার রাখবেন। ইংরেজি একটা বই এরকম যে কয়েকটা বই ডেইলি পড়েন এবং কয়েকটা বই শেষ করেন, আরেকটা জিনিস ইংরেজিতে স্পিচ আছে না, অনেকে পাকিস্তানের অ্যাডভাইজার বাংলাদেশের যেমন বাংলাদেশের যেমন ভাই পাকিস্তানের সেরা তার কথা বলতে সম্পূর্ণ ইংলিশ, আপনি তার অ্যাডভাইসটা ইংরেজিতে শুনুন, তার কথা বলা সে কীভাবে ইংলিশে কথা বলে। এরপরে আইএলস লিজ, আইএলস অ্যাডভান্টেজ। তারপর আরেকটা জিনিস আপনাকে বলি, আইএলসের বিভিন্ন মক ইন্টারভিউ আছে না, এই যে ইউটিউবে সার্চ মারলে পাবেন আইএলস মক ইন্টারভিউ, স্পিকিং অথবা স্পিকিং টেস্ট, এগুলো সার্চ মারবেন, দেখবেন ইংরেজিতে তারা কনভারসেশন করবে। এই ইংরেজিতে কনভারসেশনগুলো আপনারা সবাই ফলো করবেন এবং শুনবেন যে ওরা কী বলতেছে। তো যাই হোক, আমার আজকের এই স্ট্র্যাটেজিগুলো আপনারা ফলো করবেন, দেখবেন ইংরেজিতে অনেক বেশি ইমপ্রুভ হবে। মোর ইম্পর্ট্যান্ট যেটা, আপনাকে সবসময় ইংলিশ শুনতে হবে, ইংলিশ পড়তে হবে। দিজ আর টু স্ট্র্যাটেজি। ইংলিশ পড়তে হবে, শুনতে হবে, পড়তে হবে, শুনতে হবে। ফার্স্ট শোনা, সেকেন্ড পড়া, এই দুইটা জিনিস। সবাই ভালো থাকবেন। খুদা হাফিজ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।